তাহলে আমার দেশে আমল ওয়ালা বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। আমল দরকার না। বাপ হাজি মানুষ, আমি হাজি সাহেবের ছেলে, আছে কিনা বলেন? আচ্ছা, আমার দাদা মুসলমান, আমার বাপ মুসলমান, আমিও মুসলমান, আল্লাহ মানে জান্নাত না দিয়ে যাবে কোথায়? এই সমস্ত পুঁজি নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার পুঁজি এগুলো না। জান্নাতে যাওয়ার পুঁজিগুলো কি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় ক্লিয়ার করে বলে দিয়েছেন, জান্নাত পাওয়ার জন্য বংশের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। বংশের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু লাহাব বহু আগে জান্নাত পেয়ে যেত। বংশের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু জেহেলও জান্নাত পেয়ে যেত। কারণ নবীর বংশের নাম কুরাইশ, আবু জেহেলের বংশের নামও কুরাইশ। বাবার পরিচয় দিয়ে যদি ছেলে জান্নাত পেয়ে যেত, অবশ্যই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান সে জান্নাত পেয়ে যেত। আবার সন্তানের পরিচয় দিয়ে যদি বাবা জান্নাত পেয়ে যেত, অবশ্যই আজর জান্নাত পেয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আজর জান্নাত পেয়ে যেত। বাবার পরিচয় দিয়ে ছেলে জান্নাত পাবে না, ছেলের পরিচয় দিয়ে বাবা জান্নাত পাবে না, বংশের পরিচয় দিয়ে কেউ জান্নাত পাবে না। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো ঈমান এবং নেক আমল। ঈমান আছে, নেক আমল নাই, কোনো মূল্য নাই। আবার আমল আছেন, ঈমান নাই, তাও মূল্য নাই। দুটাই লাগবে বলে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ঈমান যদি আনতে পারো, নেক আমল যদি ভালো করে করতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন সুন্দর জান্নাত দেব যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, নদী প্রবাহিত। জোরে কোন সুবহানাল্লাহ। রাজশাহী কোন নদীর তীরে? বলেন বলেন বলেন। নদী, আনহার। জান্নাতটাও আল্লাহ পাক রেখে দিয়েছেন নদীর তীরে, যার নিচ দিয়ে নদী প্রবাহিত। যেখানে জান্নাতের বর্ণনা সেখানে আল্লাহ পাক নহরের কথা বলেছেন। সে জায়গায় থাকবে হলো শুধু পানির নহর নয়, 4টা নহর থাক। কেউ কি একটু সুবহানাল্লাহ বলবেন না ভাই? সবাই কি জান্নাত চান না? সবাই কি জান্নাত চান? 4টা নহর থাকবে সেই জায়গায়। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর জান্নাতের কথা বলেছেন, যে নহরের কথা বলেছেন। পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে, মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুধটাও দুনিয়াবাসীর জন্য দিয়ে দিয়েছেন, মধুটাও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য দিয়ে দিয়েছেন, পানিটাও দিয়ে দিয়েছেন। আর একটা হলো শরাব। সেই শরাবটা স্পেশাল শরাব। দুনিয়ার মদ খেলে পরে লিভার পচে যায়, সেন্সলেস হয়ে যায়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। কিন্তু জান্নাতের যে শরাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যা পান করলে পরে যৌবন শক্তি ডাবল ডাবল হয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই শরাবের মধ্য দিয়া ওই জান্নাতের যুবকটাকে চির যৌবন তাকে দিয়ে দিবেন। যুবক সুবহানাল্লাহ।